জাতীয় দলের জার্সি পরা ছিল তার অভ্যাস। সেই সাব্বির রহমান হঠাৎ করে যেন হারিয়ে গেলেন। একসময় যিনি নিয়মিত জাতীয় দলের জার্সি গায়ে খেলতেন, সেই সাব্বিরকে এখন আর দেখা যায় না জাতীয় দলের জার্সি গায়ে, বরং তাকে এখন দেখা যায় দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে এক এক দলের হয়ে খেলতে। জাতীয় দলের সম্ভাবনাময়ী এই তারকা, যাকে ঘিরে স্বপ্ন ছিল পুরো বাংলাদেশের, সেই সাব্বির রহমান যেন এখন নিজেকে হারিয়ে খুঁজতে বসেছেন। এর জন্য কে সবচেয়ে বেশি দায়ী? শুধুই কি সাব্বির একাই, নাকি ম্যানেজমেন্টও দায়ী সমানভাবে? চলুন বিস্তারিত আলোচনা করা যাক সেসব ব্যাপারে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা ছিল দারুণ। সাব্বির রহমানের অভিষেকটা হয় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে, যখন নাসির হুসেন হারিয়ে খুঁজছিলেন নিজেকে। সেই সিরিজে নাসিরের বদলে ফিনিশার হিসেবে দলে জায়গা পান এই সাব্বির রহমান রুম্মান। বাংলাদেশ যখন